এখন ফরিদপুর ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ফরিদপুর ইউনিয়নের জনপ্রিয় ফেসবুক কলামিস্ট জনাব সোহরাব হোসেন পণ্ডিত, ওনার সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার সাথে বসে আছেন আমাদের ফরিদপুর ইউনিয়নের গর্ব, আমরা যাকে নিয়ে গর্ববোধ করি সবসময়, যে আমাদের ফরিদপুর ইউনিয়নে একজন কবি আছেন। তো আমাদের এই কবি ভাইটা আসলে খুবই অবহেলিত। আমরা আসলে সম্মানী মানুষের সম্মান করতে পারি না। আমাদের এই বাংলাদেশ বলেন, ইউনিয়ন বলেন, জেলা বলেন, থানা বলেন, যে সম্মানের যারা, তাকে আমরা সম্মান করতে পারি না। প্রতিভা কিন্তু হারিয়ে যাচ্ছে, প্রকৃত প্রতিভা যারা, প্রতিভা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদের এই ভাইটা আসলে অনেকে চিনে না, হয়তো অনেকে জানে না। তারপরে এই যে আমাদের এই ভাইটাকে ভাইটাকে নিয়ে আমরা আজকে একটি আয়োজন করেছি, ভাইয়ের পরিচয় এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা, যাতে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের এই ভাইকে পরিচয় করে দিতে পারি সবার মধ্যে। ভাইয়ের যে প্রতিভাটা আছে, এই প্রতিভাটা যাতে সবার মধ্যে বিকশিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। তো ভাই একজন পেশায় কাঠমিস্ত্রি, নেশায় কবি। তিনি, আমি দরিদ্রই বলবো, তেমন তার সংসারটা আসলে চলে কাঠমিস্ত্রি করেই, তার অন্য কোনো ইনকাম সোর্স নাই। তিনি নাপিতাস গ্রামে একটি কাঠমিস্ত্রির দোকানে কাঠমিস্ত্রির কাজ করেন। তো উনি অনেক ভালো কাজ করেন। কাজের ফাঁকে তিনি বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি নীরবে নিবৃত্তে তিনি কবিতা লেখেন, গান লিখেন। মাঝে মধ্যে এলাকার পোলাপান যারা আছে, এলাকার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মাঝে মধ্যে গানের আয়োজন করেন। এই যে যুব সমাজকে নিয়ে তার একটি আয়োজন, যুব সমাজকে তিনি কাছে টানেন এবং সবাইকে নিয়ে একসাথে থাকার চেষ্টা করেন, সেটা অনেক কিছু। তো আমি ফরিদপুর ইউনিয়ন সহ সারা বাংলাদেশে সাংস্কৃতিক বিষয়ে যারা কাজ করছেন, মিডিয়া জগতে যারা কাজ করতেছে, আমি সবাইকে বলবো আমার এই বাড়িটি আসলে খুব অবহেলিত, তার প্রতি একটু সুনজর দেওয়া হোক। তার অনেক কবিতা লেখা হয়েছে এবং গান লেখা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু দুর্বলতার কারণে, দুর্বল কারণে তার লেখা বা গান কিন্তু প্রকাশিত হচ্ছে না। আজকাল দুর্নীতির যুগে বাংলাদেশের যে পরিস্থিতি, আসল মেধা হারিয়ে যাচ্ছে। মেধা আসলে টাকা দিয়ে বিক্রি করা হয়, টাকা দিয়ে মেধা কিনা হয়। তো আমি চাইবো সবাই আমাদের এই বাইটির প্রতি একটু নজর দেওয়া হোক, বাইটের জন্য তার প্রতিভা যাতে সবার মাঝে একটু দেখাতে পারে। আমরা আসলে কিছু মনে করুন, আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের বিজয় কবি আমাদের গর্ব, আমাদের বাইকে কেন্দ্র করে আমরা একটি বিজয় ভাই পরিচিত এবং একটি সবাই যুব সমাজকে নিয়ে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের আসলে লক্ষ্য, আমরা যুব সমাজের আনন্দ চাই, আমরা সবাই যুব সমাজ একসাথে থাকতে চাই। তো আমরা সবাই বলি, মাদককে না বলে, জুয়াকে না বলে, জুয়া চলবে না, মাদক চলবে না, আমরা কেউ মাদক গ্রহণ করবো না। আমরা চাই যুব সমাজ একসাথে চলবো ইনশাল্লাহ।